আমার প্রিয় বন্ধু বান্ধবী সবাইকে আমার মনের অন্তরস্থ থেকে সবার জন্য ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানালাম। আর আগামীকাল ঈদ মোবারক। 30টা রোজার পরে আমাদের এই যে খুশির সংবাদ, যেটা মনের আনন্দ, 1 বছর পরে ঘুরে এসছে, সেই ঈদুল ফিতর ঈদ কালকে। তাহলে বন্ধুরা, তোমরা কিন্তু সবাই ঘুরতে এসো, সিমাই খেতে এসো। অবশ্যই আমি রান্না করব তোমাদের জন্য, সবার জন্য। কালকে সবাই চলে আসবে আমার বাড়ি। কেউ যদি আমার বাড়ি না চিনে থাকো, আমাকে জিজ্ঞেস করবে, অবশ্যই বলে দেব। আর তাহলে তোমরা সবাই আসছো আমার বাড়িতে। অবশ্যই যেই আসবে কিন্তু 12টার আগেই চলে আসবে আমার বাড়িতে। আমি অবশ্যই সকাল সকালেই রান্না কমপ্লিট করে নেব। আর একটা কথা হচ্ছে, রাতে পারলে কিছু হয়তো রেডি করেও রাখবো। আর আমি তো সব ভিজে বৈশা কিছু রান্নাবান্না ভিডিও দিতে পারি না, একা মানুষ। যেহেতু ক্যামেরা ধরার, আমার ফোন ধরার লোক নেই, ক্যামেরা, আমি একা মানুষ তো। তা যাই হোক, আর 12টার আগেই আসতে হবে এটাই বলছি, কারণ আমার আবার নিউ টাউনে আমার এক দাদা বৌদি আমাকে নেমন্তন্ন দিয়েছে। মানে ওরাও ঈদের দাওয়াতটা আমি যেমন তোমাদেরকে দাওয়াত করছি, নেমন্তন্ন দিচ্ছি, বা আমার সেই দাদা বৌদিও আমাকে দাওয়াত করেছে। সেই দাওয়াতটা কবুল করা অবশ্যই দরকার। তা আমি কবুল করে নিয়েছি, আমি যাব বলেছি। এখন যদি উপরওয়ালা বাঁচিয়ে রাখে, আগে থেকে বলাটাও ঠিক না। যদি বেঁচে থাকি বা উপরওয়ালা চাই, তাহলে কালকে হয়তো যাচ্ছি তাদের বাড়িতে। তা মা মেয়ে দুজনে, আমরা মা মেয়ে দুজনেই যাবো, 2 মাইজি। কালকে নিউ টাউনে যাব ঘুরতে। এমনিতেও কোথাও তেমন যাওয়া হয় না। আর বন্ধুরা, তোমরা যদি কেউ নেমন্তন্ন দিয়ে থাকো, তাও দেবে। এমনি কুটুম বাড়ি এমনি খুবই কমই যাই, মানে কাজের মধ্যেই থাকি তো, কুটুম বাড়ি খুব একটা যাওয়া হয় না। তা কালকে কুটুম বাড়িতে যাবো। তোমরা যে যা আসবে কিন্তু 12টার মধ্যে চলে এসো। আর 12টার পরে আসলে আমাকে পাবে না, আমি বাড়ি থাকবো না ঠিকই। তোমরা আমার দোকানটা চিনে রাখো। এটা আমার দোকান। এই দোকানের ভিতরটাই চিনিয়ে দিলাম, কিন্তু আমি এর সামনে রাস্তা আছে, এদিকে 2 সাইডে রাস্তা আছে। এখানে কিন্তু তাই তো না, অনেক বন্ধুরা তো দূরে বাড়ি, তারা কী করে আসবে? অনেকেই তোমার বাড়ির ঠিকানা জানে না, কী করে আসবে? যা, ঠিকানাটা আমি কীভাবে দেবো? ভেবে নিই ঠিকানা কীভাবে। ঠিকানা অনেক বন্ধুরা তো আমি ভাঙড় বলে পোলেহাট বললেও চেনে না, দূরের বন্ধুরা ভাঙড় বললেও চেনে না। আচ্ছা, তাহলে দূরের বন্ধুদের কী বলবো? যাই হোক, দূরের বন্ধুরা তোমাদের কাছে দুঃখিত। তোমরা অনেকে চিনতেই পারো না আমার বাড়ির ঠিকানা বললে। অনেকে জিজ্ঞেস করে, যখন বলে পোলেহাট শহরে, সে কোথায়, কোন দিকটা, আবার জেলার নাম, থানা, জেলা সব কিছু বললে তারপর বুঝতে পারে। বলে ও নওশাদ সিদ্দিকী এলাকা, এরকম বলে। আবার যে মানে যেহেতু ফুলপুরে একটা ভাইরাল আছে, মানে ওখানকার পীরজাদা আছে, ওখানকার মানে নওশাদ সিদ্দিকী যে আমাদের এখানকার এমএলএ, এইটা তারা নাম ধরে উল্লেখ করে যে নওশাদ সিদ্দিকী যেখানে এমএলএ সেইখানে বাড়ি তোমার। আমি এবার বললাম হ্যাঁ। তা যাই হোক, দূরের বন্ধুরা দুঃখিত, তোমরা তো কেউ আসতেই পারবে না, আমার বাড়ির ঠিকানা জানবে না। জানো না বললে হয়তো চিনে আসতে পারবে। আর অনেকেই তো গ্রামের নামই বুঝতেই পারে না, বলিহাট বললেও বোঝে না, ভাঙড় বললেও বোঝে না। যাক, আশেপাশে যদি কোনো বন্ধু থেকে থাকো, তোমরা কিন্তু চলে এসো, মিষ্টি মুখ করে যাবে কালকে এসে। আর আমার এখনও মেহেন্দি আছে, এখনও কিন্তু মেহেন্দি অনেক নিয়ে এসেছিলাম, এখনও কটা মেহেন্দি আছে। তোমাদের যদি কারো মেহেন্দি লাগানো এখনও না হয়, তাহলে সকাল সকাল চলে আসবে, মেহেন্দি লাগিয়ে দেবো। আমি অবশ্যই এখনও করিনি, করার সময়ই পাইনি, তা কীভাবে পরবো? মেয়ে 2 হাতে স্টিকার দিয়ে লাগিয়ে নিয়েছে, আমাকে বলছে করে দেবে, কখন দেবে জানি না ঠিক। তা যাই হোক,
তাহলে কালকে আসছো। ঈদ মোবারক। ঈদ 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 এসেছে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। যাই হোক রাখছি, অনেক রাত হয়েছে, দোকানে বসে আছি, 10:30 বেশি হয়ে গিয়েছে মনে হয়। রেখে দিই, কালকে আসো তাহলে। আমি না কীভাবে গল্প করতে হয় মানুষের সঙ্গে সেও জানি না, একা একা যাক শিখে নেব। কিছু মনে করবেন না তোমরা। টাটা, আবার দেখা হবে কালকে। মেয়ের অনেক জামা কাপড় শপিং হলো, ড্রেসপত্র সব ভিডিও দিলাম, আর এমনি বসে বসেই করছিলাম এমনিতেই। তা আমি কিছু কেনাকাটা করিনি, মেয়েকে কিনে দিলাম। আর আমি কিছু কেনাকাটা করিনি, মেয়েকে আবার ওর একটা মাসিও দিল, আচ্ছা ওর একটা মামা দিল, মানে এরকম ওর ড্রেসপত্র আমি দিয়েছি দুটো, এরকম ওর ড্রেসপত্রগুলো সব বেশি হয়ে গিয়েছে অলরেডি। আমি বুড়ো হয়ে গিয়েছি বলে আমার আর কেনাকাটা নেই, আমাকে কেউ দেয়নি, বললো না, কিছু বলেনি অবশ্যই। তা এমনি রাখার জায়গা নেই, আর এতটা কেনাকাটা করিনি। আর বিশেষ করে এখন অন টাইম হাতও ফাঁকা আছে, দোকানে মাল তুলতে এ করতে, ওই জন্য। যাক, বুড়ো হয়ে গেছে, আর ঈদের খুশি যখন থাকে মনে হয়, তখন মনে হয় যে ছোট, তখনই মনে হয় ঈদ। কিন্তু এখন বয়স হয়ে গিয়ে ঈদের আনন্দ আছে ঠিকই, কিন্তু মনের মধ্যে অতটা, এখনও হাত ফাঁকা, মেহেন্দি করিনি আমি। তার মানে এ থেকে বুঝে নাও যে আমার বয়স হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গেছি, অতটা আর আনন্দ নেই। কিন্তু আমার মেয়ে দেখো 2 হাত ভরা একদম। যাক, বেশি গল্প করতে গেলে আমি আবার কথা ঠিকঠাক বলতেও পারি না, কি বলতে গিয়ে এটার পর এটা কী বলি আমি ঠিক বুঝতেও পারি না। টাটা।